পাস করেন তখন স্যার বিডিসি নিয়ে গেছে সর্বোচ্চ মূল্যে তখন এইভাবে নিকট আমাদের দোকানও ছিল স্যার, ওখানে স্যার শ্রেণীটা অন্তর্ভুক্ত করা অ্যাসেসমেন্টটা করা হয়েছে, ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বিষয় স্যার ছিল বাণিজ্যিক না জিনিসটা হলো কেন আপনি যখন অধিগ্রহণের আগে আপনি একটা চিত্র নেন না বিগত 1 বছরের দলিল সার্চ করে স্যার আছে স্যার, এটা করেও করার হচ্ছে স্যার নথি আছে স্যার। এখন দেখি আমি মেট্রোরেল সাথে কথা বলি, আমি আপনার সাথে এটা এবং এবং তাদের ওই যে এলাকা স্যার উন্মোজায় আছে স্যার, স্থির চিত্র আছে আছে স্যার, ওনাদের আবেদনের প্রেক্ষিতে স্যার পাশের যে মুদ্রা যেটা না না স্যার এটা মনে থাকবে স্যার, ওনাদের সাথে আগেও কথা হয়েছে, আমি আগেও প্রত্যাশী সংস্থার লোকজনের সাথে ভালো ভালো স্পেস দিয়েছে স্মার্ট ওকে তো ট্রেনার তো কোন এশিয়া আমরা সব মিলিয়ে আছে সেটাও মিলিয়ে কারণ ভাই আমার একবার আমরা যে হ্যালোডিসি কিন্তু আমরা গত 1 মাস হলো মানে ফুল সুইংয়ে কাজ শুরু করেছে। ইতিমধ্যে আপনারা দেখবেন যে আমরা 2091 জন সেবাগ্রহীতাকে হ্যালোডিসির মাধ্যমে ডাইরেক্ট সেবা দিয়েছি। এটা মূলত একটা চলমান প্রক্রিয়া। আমরা এই সেবা কার্য প্ল্যাটফর্মটা চালু করেছি। তো এই প্ল্যাটফর্মের আওতায় প্রত্যেক দিনেই কিন্তু সেবাগ্রহীতারা আসছে। আপনি মাত্র দেখলেন যে 10-12 জন তাদের একটা ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা নিয়ে গেছে। আমরা আমাদের মূলত সংবিধান আমাকে কখনোই ভুলতে দেয় না যে আমি রাষ্ট্রের বা সমাজের বা সাধারণ মানুষের সেবক। যে জনগণের টাকায় আমার ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয় সেই জনগণকে সেবা দেওয়াটাই আমাদের মূল টার্গেট। এই চিন্তা নিয়েই কিন্তু আমরা হ্যালোডিসি চালু করেছি এবং আমরা চেয়েছি টাইম কস্ট ভিজিট এই 3টা টায়ারে যাতে আপনার সেবাগ্রহীতার হয়রানিটা কমে আসে। দূর দূরান্ত থেকে যারা সেবা নিতে আসে তাদের এই সময়ের যে অপচয়টা হয়, অর্থের অপচয়, তারপরে এই যে ভোগান্তি, এটা যাতে কমে যায় সেই জন্য কিন্তু আমরা 1 ক্লিকে হ্যালোডিসি প্ল্যাটফর্ম চালু করেছি। আমরা হ্যালোডিসির সেবাটা সাধারণত 24 ঘন্টার ভেতরে দিয়ে থাকার চেষ্টা করি। আর অন্যান্য যে আপনার কাগজপত্রের বিষয় থাকে, ভূমি সংক্রান্ত কিছু জটিলতা থাকে, সেই বিষয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই, গ্রাহক আসে, আমরা শুনানি নিই, তারপরে আমরা সেই হিসেবে সেবাটা চালু করছি। প্রচুর সারা আপনার ক্যাবিনেট থেকেও আমাকে বলেছে যে আমার কাছ থেকে এই হ্যালোডিসির একটা চেয়েছে, একটা নমুনা কপি চেয়েছে। তো আমরা চারপাশ থেকে আমি দেখলাম যে হ্যালোডিসিটা ব্যাপক সাড়া করেছে। তো এটা জেলা প্রশাসন ঢাকার একটা নতুন একটা উদ্যোগ, একটা ইনোভেশন। সেই ইনোভেশনে আপনারা সাংবাদিক ভাইয়েরাও কিন্তু আমাকে সহায়তা করছেন এবং আপনাদের মাধ্যমেই কিন্তু এটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরো কি নতুন কি পরিকল্পনা আছে সেবা হ্যালোডিসির মাধ্যমে? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে তিনি একটি সেবাধর্মী, ন্যায়ভিত্তিক, মানবিক, মেধাভিত্তিক স্বনির্ভর রাষ্ট্র গড়তে চান। সেই মাননীয় প্রধানমন্ত্রীর চলার পথের সারথি কিন্তু আমরা হয়ে আছি বা আমরা এই সারথি হিসেবে থাকব। তো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যেরকম দেশ গড়তে চাচ্ছেন সেই দেশ গড়ার সঙ্গী হিসেবে আমরা কাজ করব এবং এই সাধারণ মানুষের দৌড়গোড়া যাতে আমরা সেবা নিয়ে পৌঁছে যেতে পারি সেই জন্য আমাদের ঢাকা জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে।